وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, আমরা অনেক অনেক আমল করব এই চিন্তা করে পরে দেখা যাচ্ছে আর আমলই করা হয় না। ইরেগুলারভাবে আমল করতে করতে আমাদের আর আমল করাই হয় না, একসময় আমরা আমল বাদ দিয়ে দিই। আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে যেন আপনারা প্রতিদিন একটি রুটিন অনুসারে আমলগুলো করতে পারেন। শুধু মাহে রমজানের জন্য নয়, মাহে রমজানের পরবর্তী সময়ে সারা বছর আপনারা এই আমলগুলো জারি রাখবেন ইনশাআল্লাহ। এতে একদিকে যেমন সোয়াবের ভাগিদার হবেন, অন্যদিকে আপনাদের রুহানিয়াতের শক্তি অসীম হবে এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা দেখে নেই ফজরের নামাজের পরে আপনারা কি কি আমল করবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, ফজরের নামাজের ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবেন একবার, যেটার দরুন আল্লাহ পাক আপনার উপরে রহমত দান করবেন। তাসবিহে ফাতেমি একবার পাঠ করুন, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটি তাসবিহকে একসাথে তাসবিহে ফাতেমি বলা হয়। অতঃপর ইস্তেগফার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটি পাঠ করবেন 10 বার। মাসনুন দোয়াসমূহ পাঠ করবেন, যেগুলো সকাল সন্ধ্যার আমল, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াগুলো হচ্ছে মাসনুন দোয়া। সকাল সন্ধ্যা অবশ্যই যে কোনো আমলের সাথে এই দোয়াসমূহ পাঠ করবেন। এতে জিন জাদুটোনা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন। তারপর যেটি করবেন সেটি হচ্ছে ইয়া আজিজু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 41 বার পাঠ করবেন এবং ইয়া রাজ্জাকু, এই নামটি পাঠ করবেন 41 বার। ইনশাল্লাহ এই দুটি নামের ওসিলায় আল্লাহ পাক আপনাদেরকে রিজিক এবং আপনাদের সম্মান এই দুই বৃদ্ধি করে দিবেন। এরপর আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং অতঃপর আপনারা সূরা ইয়াসিন একবার পাঠ করবেন। এখন আসা যাক জোহরের সালাতের পর কোন আমলগুলো আপনারা করবেন। জোহর সালাত শেষ করার পর, অর্থাৎ ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। অতঃপর তাসবিহে ফাতেমি একবার, ইস্তেগফার 100 বার এবং ইয়া জুল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করবেন। এরপর 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার পাঠ করবেন। এরপর পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহা থেকে শুরু করবেন খতমের উদ্দেশ্যে। আপনারা প্রতিদিন 1 পারা, 1.5 পারা অথবা 2 পারা করে পড়বেন, যেন আপনাদের রোজা শেষ হবার আগেই খতম কমপ্লিট বা শেষ করতে পারেন। এবং কিছুক্ষণ বিশ্রাম নেবেন আসরের আজান হবার আগ পর্যন্ত। আসর সালাতের পর যে আমলগুলো করবেন সেগুলো হচ্ছে, আসরের সালাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবেন, আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, তাসবিহে ফাতেমি একবার, ইয়া বাসিরু 7 বার, ইস্তেগফার 100 বার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন 100 বার
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করবেন 21 বার, ইয়া খালিকু পাঠ করবেন 7 বার এবং সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন 1 বার। সাইয়্যিদুল ইস্তেগফার যারা জানেন না তাদের জন্য স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। সাইয়্যিদুল ইস্তেগফারের যে ফজিলত সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি সকালে বিশ্বাসের সাথে পাঠ করে এবং সেই দিন রাতে মারা যায়, সে জান্নাতবাসী হবে। একইভাবে রাতে বা সন্ধ্যায় পাঠ করলে সকালে মারা গেলেও সে জান্নাতবাসী হবে। আপনারা সাইয়্যিদুল ইস্তেগফার যদি পারেন 3 বেলাই পড়বেন যদি সম্ভব হয়, আর তা না হলে অন্তত পক্ষে আসরের পর 1 বার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তেগফারের অর্থ আপনারা চাইলে বাংলায়ও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিবের সালাতের পরে আপনারা যে সমস্ত আমলগুলো করবেন সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাগরিবের সালাতের পর আয়াতুল কুরসি 1 বার পাঠ করুন, তাসবিহে ফাতেমি 1 বার এবং মাসনুন আমলগুলো করুন ফজরের নামাজের ন্যায়, এবং তার সঙ্গে 3 কুল পাঠ করুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। যদি সূরা কাফিরুন পাঠ করতে পারেন অর্থাৎ 4 কুল পাঠ করতে পারেন তাহলে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করুন এবং সূরা ওয়াকিয়া পাঠ করুন 1 বার। এতে আপনার পরিবারে, আপনার নিজের যত ধরনের আর্থিক দুর্দশা, অর্থাৎ আপনার যদি দরিদ্রতা থাকে তাহলে আল্লাহ পাক দরিদ্রতা মুক্ত করবেন, যদি ঋণ থাকে ঋণ মুক্ত করবেন এবং আর্থিকভাবে আপনাকে আল্লাহ পাক সচ্ছলতা দান করবেন। এবং অবশ্যই প্রতিটি আমলের পূর্বে দুরুদে ইব্রাহিম পাঠ করুন এবং ইস্তেগফার পাঠ করুন। মাগরিবের নামাজের পরেও প্রতিটি নামাজের ন্যায় 100 বার ইস্তেগফার পাঠ করবেন। এশার নামাজের পরে যে আমলগুলো করবেন সেগুলো হচ্ছে, এশার নামাজের পর ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি 1 বার, তাসবিহে ফাতেমি 1 বার পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন 100 বার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস 7 বার পাঠ করবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 21 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 বার পাঠ করবেন। এবং ঘুমানোর পূর্বে অবশ্যই 3 কুল পাঠ করবেন। যারা 4 কুল পারেন অর্থাৎ সূরা কাফিরুনও পারেন সেক্ষেত্রে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাফিরুন পাঠ করে দম করে শরীর মাসে করবেন এবং অবশ্যই ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন। সূরা মুলক পড়ে ঘুমাবেন, কারণ সূরা মুলক আপনার কবরের আযাব, এই কবরের আযাবকে প্রতিরোধ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, ইনশাআল্লাহ মেহেরবানি করে মেসেজ অথবা ভয়েস মেসেজ পাঠাবেন। আমি যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর, অবশ্যই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, সেটার উত্তর দিয়ে দেব। যে কোনো জিন জাদুটোনার চিকিৎসা বিষয়ক কোনো সহযোগিতা বা পরামর্শের প্রয়োজন হলেও জানাবেন। রুহানি ইস্তেখারা এবং জিন জাদুর চিকিৎসা নিতে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।